আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন। বৈঠক শেষে নেতারা বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলছে। বেশিরভাগ রাজনৈতিক দলগুলো এই কথা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সবাই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। নূর বলেন, কিছু দল বোঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূল সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয় এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না, কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা জাতীয় ঐক্যমত্য কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানাবে, আমরা এটা ঘোষণা করেছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুতত্ত্ববাদ, তবে আমাদের সংস্কারটা করতে হবে ঐক্যমতের মধ্য দিয়ে। সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী 6 মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আশা করেছেন আগামী 6 মাসের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করা যাবে। এটি নিয়েই মূল আলোচনা হয়েছে আজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি, জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু তাদের কর্তৃত্ব এখনও সুস্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এমন অবস্থায় যে কোনো নির্বাচন আমাদের জন্য হবে বিপজ্জনক। আপনারা আপনাদের কর্তৃত্ব নিশ্চিত না করে যদি নির্বাচনের দিকে যান, তাহলে ওই নির্বাচন হতে পারে অত্যন্ত খারাপ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপি চেয়ারম্যান আন্দুলিব রহমান পাত্র। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আজ আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না। বলতে পারেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এটি উদ্বোধন, যেটা আজ অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি, যে নৌকা ডুবে গেছে তা আর কখনো ভাসবে না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ওই ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবার শুরু হবে প্রতিবাদ।